নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি অর্পিতা আজকে আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমি খরার বচন নিয়ে আজকে কিছু আলোচনা করব, যেগুলো শুনলে মানুষের সমাজে কিছু উপকার নিশ্চয়ই হবে। এতকাল ধরে তাই তো হয়ে এসেছে। আর এখন নানা রকম ব্যস্ততার জন্য মানুষ কাজে কর্মের ব্যস্ততা, অনেক কিছুর ব্যস্ততার কারণে এই সব জিনিসগুলো এখন আর শোনা হয় না। তবে আমার মনে হয় যদি এই খনার বচনের এই কথাগুলো আমরা কিছুটা হলেও মেনে মেনে চলাটা সবসময় সম্ভবও হয় না, যদি কিছুটা হলেও আমরা মেনে চলতে পারি তো এটা আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্যই ভালো। তো খনার বচনে প্রথম বচনটা বলি, মুখে মধু জিভে বিষ, ছাড়ো তারে অহর্নিশ। বলছে মুখে মধু জিভে বিষ, ছাড়ো তারে অহর্নিশ। বন্ধুরা, আমাদের সমাজে না দু ধরনের মানুষ থাকে, জানেন তো? ভালো মানুষ, মন্দ মানুষ, তাই তো? তো কিছু মানুষ আছে দেখবেন যাদের মুখ মিষ্টি, প্রচণ্ড মুখ মিষ্টি করে কথা বলতে পারে, তারা হেসে ছল চাতুরির দ্বারা আপনার সাথে, আমাদের সাথে খুব সুন্দরভাবে বন্ধুত্ব তৈরি করে নেয়। হ্যাঁ, আর সেই বন্ধুত্ব তৈরি করে তারা একটা সময়ের পরে আপনার সাথে আপনার সমস্ত ভেতরের খবর জেনে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো আর সেক্ষেত্রে আমাদের উচিত যে যখন কোনো বন্ধুত্ব আমরা করছি বা করব, তখন আমাদের মাথায় রাখা উচিত যে এই বন্ধুর সততা কতটা আছে, সততা বিচার করা। যদিও আমাদের পক্ষে এটা সবসময় সম্ভব হয় না, বন্ধুত্ব তো ওরকমভাবে হয় না। আর আমরা দুনিয়াতে বন্ধুত্ব করতে সবাই ভালোবাসি, কে না বন্ধু চায়? সবাই চায় যে আমার বন্ধু থাকুক। কিন্তু কার মধ্যে এরকম অসৎ চিন্তাভাবনা থাকে সেইগুলো বোঝাটা খুবই দুষ্কর। কিন্তু তার মধ্যেও মোটামুটি দেখবেন কিছুটা হলেও বোঝা যায়। যারা দেখবেন মিষ্টি মিষ্টি কথা, প্রচণ্ড মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে চট করে খুব তাড়াতাড়ি আপনার সাথে মিশে যেতে পারে, বন্ধুত্ব করে নিতে পারে, তো তারা সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু আপনার মনের সমস্ত কথাগুলো জেনে, আপনার ভিতরের সমস্ত খবরাখবর জেনে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করলো এবং আপনার অনেক বড় সর্বনাশ করলো, বড় ক্ষতি করলো। তো সেই জন্য বলছি বন্ধুরা, যে এই রকম মানুষের থেকে দূরে থাকাটাই আমাদের ভালো। আচ্ছা, তো দ্বিতীয় বচনে কি বলছে, বন্ধু যদি মারে ঘা, খনা বলে দূরে যা। এখানে খনামা বলছে বন্ধু যদি মারে ঘা, খনা বলে দূরে যা। দেখুন বন্ধুরা, বন্ধু, আবার বলি একই কথা, যে বন্ধু আমাদের প্রত্যেকেরই আছে, সারা জীবন বন্ধু থাকবে, বন্ধুত্ব নিয়েই আমাদের চলতে হবে, বন্ধু ছাড়া আমাদের জীবন হয় না। কিন্তু কোনো আপনার আমার যে একদম মানে কি বলবো, ঘনিষ্ঠ বন্ধু যেটাকে আমরা বলি, একদম ঘনিষ্ঠ বন্ধু, ঘরের বন্ধু, সেই বন্ধু আপনার সাথে যদি বিশ্বাসঘাতকতা একবার করে, তো করার পর দ্বিতীয়বার যখন আপনার সাথে বন্ধুত্ব করতে আবার আসবে, তো সেক্ষেত্রে বলছে যে তার সাথে আর বন্ধুত্ব না করাটাই ভালো। দেখুন, আমরা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা আমাদের সাথে, সবার সাথেই, আপনাদের সাথে, প্রত্যেকের সাথে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ভুলে যাই, যে এই বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা এগুলো ভুলে যাই। তো ভুলে যাওয়ার ফলে আমাদের কি হয় বন্ধুরা, আমরা যখন সেই বন্ধুকে নতুন করে আবার আমাদের জীবনে এন্ট্রি দিই, নতুন করে তাদের জীবনে নিয়ে আসি, বন্ধুত্ব করি, তো তার কাছ থেকে কিন্তু আমাদের শেষে বিশ্বাসঘাতকতা করে সে মানে প্রতারক হয়। এবার আমরা তাদের কাছ থেকে প্রতারক হয়ে কষ্ট পাই, দুঃখ পাই।
তাই সেই বন্ধুদের থেকে আমাদের আর দ্বিতীয়বার না করে বন্ধুত্ব দূরে থাকাই ভালো। এরপরে 3 নম্বর বচন বলছে, বিদ্যে ভারী দুষ্টুজন লতার মাথায় মণিধন। বিদ্যে ভারী দুষ্টুজন লতার মাথায় মণিধন। বিদ্যে ভারী দুষ্টুজন মানে বিদ্বান ব্যক্তি, বুঝেছেন? বিদ্বান ব্যক্তি কিন্তু দুষ্টু। দেখুন বন্ধুরা, সমাজে কিন্তু বিদ্বান ব্যক্তি সব জায়গায় কদর আছে। যারা বিদ্বান, যারা শিক্ষিত, তাদের কিন্তু সব জায়গাতেই কদর আছে। সব জায়গায় তারা কদর পান। কিন্তু একটা কথা আমরা জানি, দেখেছি, যে যারা বিদ্বান ব্যক্তি হয় তারা যদি কারোর ক্ষতি করার চেষ্টা করে তা সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। হ্যাঁ, আর যারা মূর্খ ব্যক্তি মানে অশিক্ষিত ব্যক্তি, তারা যদি কোনো কারোর ক্ষতি করার চেষ্টা করে, ছলচাতুরি করার চেষ্টা করে, আমরা কিন্তু দেখবেন একটু হলেও বুঝতে পারি যে মনে হয় সে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে? তাই বলছে যে এখানে কোনো বন্ধু যদি আপনার মূর্খ হয় তো সে তার ক্ষতি করাটা, যে সে যেই মাপের ক্ষতি করতে পারে, তার থেকে কোনো বন্ধু যদি আপনার মানুষ যদি আপনার শিক্ষিত বেশি হয়, পণ্ডিত ব্যক্তি হয়, তার ক্ষতি করাটা মানে সাংঘাতিক চরম মাপের ভয়ঙ্কর। তো সেই জন্য খনামা বলছেন যে মূর্খ পণ্ডিত ব্যক্তি অবশ্যই ভালো, মূর্খ ব্যক্তি আমাদের জীবনে অবশ্যই ভালো, শিক্ষিত, কিন্তু পণ্ডিত শিক্ষিত ব্যক্তি আমাদের কাছে খুবই ভয়ঙ্কর। তো তাদের সাথে আমাদের বন্ধুত্ব না করাই ভালো, তাদের থেকে আমাদের দূরে থাকাটাই ভালো, তাদেরকে এড়িয়ে চলাটাই ভালো। কারণ তারা কোনোদিনও বদলায় না, এরা কোনোদিনও চেঞ্জ হয় না। আমরা হয়তো মনে করি যে এরা একদিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এরা কোনোদিনও চেঞ্জ হয় না। তো বন্ধুরা, এর পরের বচনে আসি। দুষ্ট গাই দুষ্ট নর, বিশ্বাসে পুতের কালা জ্বর। বলছে দুষ্ট গাই দুষ্ট নর মানে দুষ্ট গরু আর দুষ্ট মানুষ, তো এদেরকে বিশ্বাস করলে জ্বর আসবে। পুত মানে এখানে ছেলের কথা বলা হচ্ছে, পুত মানে ছেলে। বলা হচ্ছে যে এখানে বলতে চাইছে যে যেসব মানুষরা দুষ্টু হয়, ঠিক আছে, সেই সব মানুষকে চেনা তো খুব মানে দুষ্কর। এবার যদি ধরুন দুধের মধ্যে যদি মনে করুন বিষ থাকে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, তা আমরা যদি দুধটা খেয়ে নিই তাহলে আমাদের কি হবে? মৃত্যু হবে। মানে আমরা এখানে বলতে চাইছি যে সন্তানকে যদি খাইয়ে দেওয়া হয় সন্তান মারা যাবে। তো সেই রকমই মানুষ যদি দুষ্টু হয়, তাকে যদি আমরা বিশ্বাস করে আমরা জায়গা দিই, তাকে যদি বিশ্বাস করার পরে তারা আমাদের নিজেদের ঘরের মধ্যে ঢুকে, আমাদের মনের ভেতরে, সবথেকে বড় কথা মনের মধ্যে ঢুকে আমাদের মন জয় করে আমাদের ভিতরের খবর, সমস্ত কিছু ভিতরের খবরাখবর সে জেনে তারপরে একটা সময়ের পরে সেইগুলো যখন বাইরের মানুষের কাছে সে প্রকাশ করে দেয়, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তো সেক্ষেত্রে আমাদের সমাজে মানহানিও হয়ে যায়, আর সেটা আমাদের কাছে চরম দুঃখেরও কারণ হয়। তো সেটাকে মৃত্যুর সাথেই আর কি মানে এখানে বলতে চেয়েছেন, মানে মৃত্যুর সঙ্গেই তুলনা করতে চেয়েছেন যে এটা মানে এক প্রকার মৃত্যুরই সমান। আমাদের সাথে যেরকমভাবে মানে নষ্ট করলো, বন্ধুত্বটা নষ্ট করে আমাদের সাথে প্রতারণা করলো, সেটা আমাদের একরকম মৃত্যুরই সমান। তো
এই কথাগুলোই কিছু আলোচনা করার ছিল। এই কথাগুলো যদি আমরা মাঝে মাঝে শুনি, আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে জীবনে চলতে। তো তাই বন্ধুরা, আজকে এখানেই রাখি। টাটা। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।